মানুষ যেটা চায় ওটা পায় না, আর যেটা চায় না হয়তো অনেক টাইম এটা পেয়েও যায়। আল্লাহর কাছে যেটা চায় ওইটা আল্লাহ যেটা ভালো মনে করেন ওইটা দেন, যেটা তার জন্য কল্যাণ নয় সেটা দেন না। কারণ মানুষের ভালো মন্দ কোনটাতে সে ভালো থাকবে আর কোনটাতে সে ভালো থাকবে না এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা মনে করি যে আসলে এটা চাইছি এটা পাইনি কেন, কিন্তু বিষয়টা তা না। হয়তো আল্লাহ পাক জানেন যে আমি এটা পাইলে হয়তো ভালো থাকবো না, সেই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না। যাক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কুকিং রান্নাঘর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ফুল ভিডিও তো দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু কথা বলার জন্য, যাতে আপনারা কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন। না বলা কথা আপনাদের সাথে শেয়ার করব, ওসবগুলো আপনারা জানেন, কিন্তু আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আইছি, জানি, এবং কি আজ আবার নতুন করে আমার মুখ থেকে আপনারা শুনবেন। তো ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকেন। কোরআন ও কারিম আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আখিরি নবী, শেষ নবী, আমাদের প্রিয় নবীর উপরে। এখন আমাদের নবী নাই, এই কোরআনের দায়িত্ব, কোরআন সংরক্ষণ করা, কোরআন পড়া আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ পাক বলেছেন যে ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে। কোরআন আল্লাহ পাক আমাদেরকে কাছে পাঠাইছেন যে আমরা কোরআন প্রতিদিন পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, চর্চা করার জন্য। ওই কোরআনকে যদি আমরা ছোটবেলা শিখছি আর এখন পড়তেছি না, এই কোরআন শিখার কোনো দাম নাই। আমরা যদি দেখেন, আপনি যদি এক রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটে যান, আপনি সবার নজরে পড়বেন যে মহিলা এখান দিয়ে প্রতিদিন আসতেছে। আর যদি আপনি একবার যান, আপনাকে কেউ দেখছে কেউ দেখে নাই। তদ্রূপ আপনি যদি কোরআন পড়েন প্রতিদিন, তাহলে আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে। কারিম তেলাওয়াতের 3টি বিশেষ ফজিলত: 1. দিলের জং, গুনাহের কালি মুছে যায়। 2. আল্লাহর প্রতি মহব্বত বাড়ে। 3. প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। কেউ যদি বলে কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই, তাহলে সে জাহেল বা বদ্দিনহীন। তাহলে কোরআন শরীফ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, শুধু আপনি বলেন বা, আলিফ, বা, তা, সা, এক একটি শব্দের জন্য আপনি 10টি করে নেকি পাওয়া যাবে। যেহেতু হরফ কইছে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, বা একটি হরফ, মিম একটি হরফ। তাই আমাদেরকে বুঝে পড়ি আর না বুঝে পড়ি, বুঝে পড়াটা উত্তম, বুঝে পড়াটা ভালো। তবে না বুঝে পড়লেও কিন্তু এর সওয়াব আমরা পাবো। কোরআন ও কারিমের দুইটি বিশেষ আদব: তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে এই ধারণা যে পড়ো, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। তা আল্লাহ পাককে শোনানোর জন্য অনেক টাইমে দেখবেন মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, বা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছি, বা আমাদের পাশে কেউ কোরআন তেলাওয়াত করতেছে, তখন আমাদের উচিত যে আমরা মন দিয়ে ওই কোরআন তেলাওয়াতকে শ্রবণ করব, শুনবো। কারণ আল্লাহ পাক তো কইছে যে তোমরা আমার কালাম সবচেয়ে সুন্দরভাবে তেলাওয়াত করো আর শ্রবণ করো। যে তেলাওয়াত করে তার তেলাওয়াত তোমরা শোনো আর তোমরা নিজেও তা তেলাওয়াত করো। কোরআনুল কারিম কোথায় রাখবেন, কিভাবে রাখবেন? আজকাল আমাদের ঘরগুলাতে কোরআনের যত্ন চলে গেছে। আমরা এখন কোরআন তেলাওয়াতের সময়ই পাই না। থাক, কোরআনের যত্ন করব। যদি আমরা কোরআনের যত্ন করতাম, তাহলে আমাদের কোরআনের মাঝে কোরআনের উপরে ধুলাবালি পড়ে থাকতো না। আমরা দেখা করে গেছে অনেকে এই রমজানে একবার পড়ি, আবার বছর ঘুরে আসলে একবার পড়ি, মাঝখান দিয়ে একটি বছর পার হয়ে যায়, কোরআনের কোনো খোঁজ রাখি না, খবর রাখি না। এর পর্যায়ে
কি হয়, আমাদের কোরআনের উপরে ধুলা বালি মাকড়সার বাসা পড়েই থাকে। কিন্তু না, আল্লাহ পাক বলছে যে তোমরা কোরআনকে পরিষ্কার গিলাফ দিয়ে, তো কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন গিলাফ দিয়ে ঢেকে রাখবা, কারণ কোরআনুল কারিম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার জিনিস। আসলে আমাদের আজকালের এত ব্যস্ততা, আমরা কোরআনের প্রতি লক্ষ্য নাই, কোরআনের প্রতি আমাদের ধারণা নাই, খেয়াল নেই। আমরা আজকাল দুনিয়া 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 নিয়ে ব্যস্ততার কারণে আমরা কোরআন থেকে কত দূরে সরে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি সুন্নত আছে যা আমল করলে অন্তরে নূর পয়দা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা সমাজে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি মানুষকে আগে আগে সালাম দাও। 3টা সুন্নতের আমল, যার ভিতরে একটা হচ্ছে মানুষকে আগে আগে সালাম দেওয়া। আপনি আপনার হাজব্যান্ডকে সালাম দিবেন, হাজব্যান্ড আপনাকে সালাম দিব, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, পাড়া প্রতিবেশীর সাথে দেখা হবার সাথে সাথে উভয় উভয়কে সালাম দেওয়া, সালামের প্রচলন ঘটানো। 2 নম্বরে ভালো কাজগুলা ডাইন দিক থেকে শুরু করা, বাম দিক থেকে না শুরু করা। যেমন আমরা বাথরুমে ঢুকতে আগে আমরা বাম পা দিয়ে ঢুকবো, ডাইন পা দিয়ে বের হব। আর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আমরা যদি উঠতে বসতে আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ পাক অনেক খুশি হবে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যাতে এইভাবে আপনাদেরকে ইসলামিক কিছু ভালো কথা উপহার দিতে পারি। তো আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।